জিন্দাল গ্রামে এক গরিব পরিবার বাস করতেন। কি গো, সংসারের হালচাল তো এই। আর কি বলবো তোমায়, এক দানা খাওয়ারও নেই বাড়ি। হায় গো আমার পোড়া কপাল। আচ্ছা আচ্ছা, তুমি এই লাড্ডু নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসো, আর যতটুকু টাকা হয় না কিছুটা চাল আর সবজি কিনে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। এখন কণ্ঠরাম বাজারের দিকে যেতে শুরু করলো। কিছুক্ষণ পরে কণ্ঠরাম তার বাড়িতে ফিরে এলো। হঠাৎ হীরাবতী অবাক হয়ে কণ্ঠরামকে জিজ্ঞাসা করলো, কলসি ভর্তি সোনার মোহর কোথা থেকে পেলে? তখন কণ্ঠরাম পুরো ঘটনাটা খুলে বলল। তখন ইচ্ছাবতী ঈশ্বরের সঙ্গে কণ্ঠরামের ধাক্কা লাগলো। হায় হায়, আমার লাড্ডুগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল গো। এবার আমি কি করব? এই লাড্ডু বিক্রি করে আমার সংসার চলে। আমাকে ক্ষমা করে দিন, আমি জেনে বুঝে করিনি। তখন কণ্ঠরাম ভাবলো তার সংসার কিভাবে চলবে। আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? তুমি কি আমার সাহায্য করবে গো? তুমি তো অনেক ছোট। শরীর দিক থেকে ছোট, কিন্তু আত্মার দিক থেকে সবাই সমান। তুমি সোজা রাস্তায় যাবে, রাস্তার পাশে একটা বড় গাছ আছে, ওই গাছের গোড়ায় একটা কুম্ভ আছে, ওই কুম্ভটা তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে। এখন কণ্ঠরাম জানতো না সে ইচ্ছাবতী ঈশ্বর। কণ্ঠরাম কলসি ভর্তি সোনার মোহর দেখে অবাক হয়ে গেল। তুমি কিছুটা সোনার মোহর নিয়ে বাজারে গিয়ে সোনা দোকানে বিক্রি করে দিয়ে আসো, আর আসার সময় টাকাটা নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি।